বন্ধুরা আসসালামু আলাইকুম। আর কে গ্রামীণহাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা রয়েছি বাংলাদেশের অন্যতম একটা জেলা বগুড়া জেলা। এই বগুড়া জেলার একটা বিখ্যাত হাট, এই হাটের নাম বগুড়ার মহাস্থান হাট। এই হাট থেকে আজকে আমরা আলুর আপডেট জানাবো। আলুর কী কোয়ালিটির আলুর উঠেছে আর এটার দামগুলো কীরকম, আমরা ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো আর দামগুলো আপনাদের সামনে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা আজকে 21শে জানুয়ারি 2026। আজকে আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটের আলুর পোষণটাতে। আমরা আজকেও প্রচুর পরিমাণে আলু আমরা দেখতে পাচ্ছি। আর এই আলুর দামটা কেমন যাচ্ছে সেটা আমরা আপনাদের সামনে ধীরে ধীরে সবগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনি কেন আসছেন হাটে? আমি আলু নিয়ে এসেছিলাম ভাই। কতটি আলু নিয়ে আসছেন? আমি অল্প করে নিয়ে এসেছিলাম। কি আলু নিয়ে আসছেন? এলুয়েট। দাম বলতেছে কত আজকে? এই 500, 650। গতকাল দাম কত গেছিল? আমি বেচলাম হচ্ছে 580 টাকা। হ্যাঁ, কালকের মতোই দাম আছে? হ্যাঁ, কালকে মুরগির বাজার আর কি। আলহামদুলিল্লাহ। যে দাম আছে এই দামটা কি ঠিক আছে তো, না মোটামুটি পোষাচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ। বন্ধুরা এলুয়াট আলুটা আজকে 580 থেকে 600-র মধ্যে যাচ্ছে। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা আমরা একটা বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলি আর দামটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কি আলু নিয়ে আসছেন? ফাটা পাকড়ি আলু লিয়াচ্ছি ভাই। আলু নিয়ে আসছেন, কি পরিমাণে আনছেন আজকে? আজকে আনছি আপনার 30 মনের মতো। 30 মতো আনছি। দাম যাচ্ছে কেমন আছে? দাম বলতেছে কত আজকে? 800, 850, 750 কেউ বলে। তো গতকাল দাম কত গেছিল? গতবার কালকেও গেছে আপনার 800, 850, 900। মানে গতকালকের মতোই দাম আছে? হ্যাঁ, বাজার ওই রকমই, এইরকমই বাজার। আমি মাল কিনতে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবগঞ্জ। আজ কি আলু কিনছেন? আজকে ক্যারেস কিনলাম ওখানে বাজার দাম, এটকের বাজার দামে কিনছি। আর এখানে দাম বলতেছে 800 টাকা দাম। আপনি কত বলছেন? 800 বলছি। হ্যাঁ। আর ভাই কত বলছেন? দাম চাচা 1000। কালকের চেয়ে আজকের দামটা কেমন মনে হচ্ছে? একই বাজারে তো যাচ্ছে, একই বাজারে। যে দামটা আছে এটা আপনার কাছে কি মনে হয় ঠিক আছে? দামটা দাম ঠিকই আছে এ বাজারে। গাড়ি তো 20,000 টাকা লস যাচ্ছে। আপনি একটু বলেন। বিক্রেতা ভাই ক্রেতা ভাই বলছে দাম ঠিক আছে, আপনার কাছে কি মনে হয়? 52,000 টাকা জমি কেনা, 20,000 টাকা লস যাচ্ছে ভাই। এই বইমের মধ্যে বহুত লস। জমি কেনা তো আমাদের আপনার এই দাম হলে একটু লস হয়ে যাবে না? মেলা লস হয় ভাই। এগুলো তো আগুর আলু নাকি? আগুর আলু ভাই। এই আগুর আলুটা আর কদিন আসবে আপনার কাছে বাজারে? এই ধরনের আর 15 দিন। 15 দিনের মধ্যে আগুর হয়, তারপরে নমলা আসবে। নমলা আসবে। নমলা আসলে দামটা কি অবস্থা মনে হচ্ছে এবার? নমলা আসলে দামটা একটু এবারকার পরিস্থিতি খুব একটা ভালো হবে না ভাই। যে পরিস্থিতি গৃহস্থ তো শেষ হয়ে গেল। 400-500 টাকা দাম আসবে। দাম যদি ওইটা চলে আসে আজ থেকে ধরেন 15 দিনের মধ্যে বাজার 500 মতো বাজার আসবে। তো ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন আপনি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। বন্ধুরা যেমনটা আপনারা শুনছিলাম যে ফাটা পাকড়ির দাম আজকে 800, 850 যাচ্ছে আজকের এই বগুড়ার মহাস্থান হাটে। মোরলেস গতকালকের মতো রয়েছে। এইগুলো আগুর আলু চলছে আর 10 থেকে 15 দিনের ভিতর নমলা আলুটা চলে আসবে। বর্তমানে যে বাজারের স্টাইল বা যে বাজারে ভাইব্রেশন বা মুভমেন্ট রয়েছে এরকম যদি থাকে দামটা একটু কমার সম্ভাবনাটাই রয়েছে, এমনটা ক্রেতা বিক্রেতা উভয় জানাচ্ছেন। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটের স্টিক আলুর পোর্শনটাতে। আমরা একটা বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলি আর দামটা কেমন সে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজ কি আলু নিয়ে আসছেন? স্টিক নিচ্ছি ভাই। এটা কি আপনার জমির আলু না? হ্যাঁ ভাই। কতটি জমিতে আবাদ করছেন? এটা 3.5 বিঘা ভাই। 3.5 বিঘা। আজ কতটি আলু আছে? আচ্ছা আলু আছে এখানে 20 মণ আলু যাচ্ছে। দাম বলতেছে কত আজকে? দাম বলতেছে 650। গতকাল দাম কত গেছিল? হ্যাঁ, গতকাল দাম কত গেছিল? গতকাল গেছিল 700 টাকা বাজার ভাই। তার মানে 50 টাকা একটু কম আছে। 50 টাকা কম আছে ভাই। চাহিদা আছে কেমন বাজারে আজকে? আজকে এখনো চাহিদা লোকজন আসেনি তো, চাহিদা আর আনা দেরি করে বোঝা যাবে। 9টার পর বোঝা যাবে।
তো আমদানি কেমন মনে হচ্ছে আজকে বাজারে? আজকে আমদানি তো কালকে চাইতে বেশি ভাই। হ্যাঁ। আমদানি তো আরো আসবে। হ্যাঁ, আরো আলু আসবে। তো যে দামটা আছে স্টিক আলুর, এই দামটা কি আপনাদের মোটামুটি পোষাচ্ছে তো? না ভাই, পোষাচ্ছে না, খরচা বেশি, পোষাচ্ছে না, লস হবে। লস বলতে কি লাভ কম হবে? লাভ হবেই না, লস হবে। এই আলুটার দামটা কি এই সময় এরকমই থাকে? এই সময় আপনি এই আলুর দাম ছিল 1200 টাকা, এবার মনে করেন যে তার থেকে কম, 600 650 বেচা, মানে কি 400 350 টাকা মনে নাই। আপনার কাছে কি মনে হয় দামটা একটু কম হওয়ার কারণটা কি মনে হয়? কমটার কারণ হচ্ছে কি, আপনার ওই দিন পুরাতন আলু আছে তো, এই কারণে আপনার এই আলুর দামটা কম। পুরাতন আলু এখন বাজারে আছে? বাজারে আছে, পুরাতন আলু বাজারে আছে। এই আগুর আলুটা আর কয়দিন থাকবে বাজারে? বাজারে আগুর আলু আর সীমিত দিন থাকবে, আর তারপরে আপনি নমলা আলু নেমে যাবে, আর 10-15 দিন পর নমলা আলু নেমে যাবে। নমনা আলু যখন আসবে তখন কি দামটা কি মনে হচ্ছে এখন যে অবস্থা, তাতে কিরকম দামটা কমবে না? 300 250 300 টাকা মন লাগে দিই ভাই। নমলা আলু যখনই চাপ দেবে তো 300 250 আরো কমে যাবে, দাম থাকবে না, দাম থাকবে না। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, যেমনটা আপনারা শুনছিলাম আজকে যে স্টিক আলুর দাম আজকে 550 600 টাকা যাচ্ছে আজকের এই বগুড়ার মস্তান হাটে। আর এই আলুটা আরও 10 থেকে 15 দিন আসবে। আর কৃষকরা যে দাম পাচ্ছে সেটা ওদের কাঙ্ক্ষিত মাত্রা তো অবশ্যই নয়, অনেকটা লসের মধ্যেই রয়েছে। অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রার দামটা এবার পাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে আমদানি রয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে দেশি অর্থাৎ পুরাতন আলু রয়েছে, পুরাতন আলুর কারণে এটার চাহিদাটা ওই পর্যবেক্ষণে যায়নি। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমরা রয়েছে এখন বগুড়ার মস্তান হাটের আলুর পোষণটাতে। আর এখন দেখতে প্রচুর পরিমাণে সাদা আলু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আর দামটা কীরকম সেটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাড়ি কোথায়? চক ভোলাগা, শিবগঞ্জ। আপনি কতটি জমিতে আবাদ করছেন আলু? 2 বিঘা মাটি আলু আছে আর কি। আজ কতটি আলু নিয়ে আসছেন? 7 মণ আলু নিয়ে আসছি। এগুলো সাদা আলু বলে না? জি, সাদা আলু এগুলো। সাদা আলু বলে। তো আজকের দামটা কেমন যাচ্ছে? 500 520 এই পর্যন্ত দাম চলতেছে। হ্যাঁ, গতকাল দাম কত গেছিল? 600 টাকা। দাম কি 100 টাকা কমছে আজকে? হ্যাঁ, আজকে 100 টাকা কমছে। হ্যাঁ, এগুলো আগুর আলু। তো কি অবস্থা, দামটা কমার কারণ কি মনে হয়? এখন আমরা তো কৃষক, আমাদের তো সব দিক দিয়ে লস ভাই, আমরা তো সঠিক বলতে পারতেছি না। বাজার একদিন এক বাজার যাইতেছে আর কি। গতকাল 600 বেচলাম, আজকে হচ্ছে 500 টাকা। তাহলে আমাদের কি থাকে বলেন? চাচা কেন যাচ্ছেন? আলু একটু বাবা যাকে আমার আজ দাম কত বলতেছে? আজকে 500 টাকা করছে বাবা। 500? জি। গতকাল দাম কত গেছিল? 600। 600? জি। কমছে কারণ কি? এখন আনা আমদানি বেশি হচ্ছে, এখন আর গায়ে সাইডে কিনতেছে ব্যাপারী, তাই বলতেছে এই ধরনের যে আমদানি বেশি হয়েছে না? যে আলু দেখি না আমার। প্রচুর পরিমাণে আলু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের এই বগুড়ার মহাস্থান হাটে। তো ভাই, যে দাম আছে সে দামটা কি মোটামুটি পোষাচ্ছে তো আপনাদের নাকি? না ভাই, এই দামে পোষায় না ভাই। পোষায় না বলতে কি লাভ কম হচ্ছে? হ্যাঁ, লাভ কম হচ্ছে আমাদের। জি জি, লাভ কম হচ্ছে। লস হয়ে বাবা, লস হবে। লস হবে? আচ্ছা, এই আলুটা আর কয়দিন আসবে? ওই আরো একটা সপ্তাহ 10 দিন ধরেন, আর 10 দিন এরকম। হ্যাঁ, যখন নমলা আলুটা আসবে তখন তো দামটা আরো কমে যাবে। তোর আরো দাম কমে যায় ভাই। হ্যাঁ, আরো দাম কমবে। তারপরে এইবার যে আলুর দামটা আছে এটা কি গতবারের মতোই আছে কাকা? গতবার থেকে মনে করেন যে গতবার থেকে দাম কমে না, সামান্য না কম বলেন, তাই না? না করে গতবার দাম না, গত বছর যেরকম আগুর আলুর দাম ছিল তার তুলনায় এবার কম আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধুরা, যেমনটা আপনারা শুনছেন যে আজকে সাদা আলুর দাম 100 টাকা কমে যে আজকে 500 টাকা বিক্রি হচ্ছে। আর প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আজকের এই বগুড়ার মস্তান হাটে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে যাচ্ছি আন্তরিক ভালোবাসা। আর কে গ্রামীণ হাটের পক্ষ থেকে আপনাদেরকে যাচ্ছি আবারও ভালোবাসা। যারা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।